আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি দেখাবো আনারসের মিষ্টি চাটনি কীভাবে বানাই। তো এখানে আমি অর্ধেকটা আনারস সেভাবে কেটে নিয়েছি। তো এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি চুলায়, আর সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে দিয়েছি। তো এর মধ্যে কিছু বাদাম কুচি, কাজু বাদাম ও কিশমিশ দিয়ে দিলাম। তো এটা একটু হালকা করে ভেজে নেব। তো আপনারা আমাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন ও আমাকে সাপোর্ট করবেন। আর যাতে 24 ঘন্টা অপেক্ষা করবেন, 24 ঘন্টা হয়ে গেলে আমার কমিউনিটিতে একটা কমেন্ট করে দেবেন। তো এটা একটু ভেজে আমি আনারসগুলো দিয়ে দিলাম। আনারসগুলো আগে থেকে সিদ্ধ করেও নেওয়া যায়, তো কিন্তু আমি আলাদা করে সিদ্ধ করলাম না, এখানে একটু পানি দিয়ে আমি সিদ্ধ করে নেব। তো আমি যে প্রসেসে করি ওটাই আপনাদেরকে বলতেছি বা দেখাচ্ছি। এখানে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি। তো এটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে নেব। তো এই যে চিনিটা গলে যাচ্ছে, এখন আমি দিয়ে দিচ্ছি পানি। মানে এখানে পানিটা দিতে হবে এমনভাবে যাতে এটা সিদ্ধ হয়ে যায় এবং পুরো রান্নাটা হয়ে যায়, মোটামুটি চাটনির আকারটা হয় এরকম একটু পানি দিয়ে দিলাম। তো পানি দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম, ভালো করে বলক উঠে গেছে। তো ভাপে আমার ক্যামেরাটা ঘোলা হয়ে গেছে। তো এই যে বলক উঠছে সুন্দর করে, এখন সিদ্ধ করে নেব ভালোভাবে ও ভালোভাবে রান্নাটা করে নেব। তো যে আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি। তো এভাবে ভেঙে দিলে খেতে ভালো লাগবে, দেখতেও অনেকটা ভালো লাগবে। তো এই যে হয়ে যাচ্ছে, বলক উঠে গেছে। এখানে আমি আমার বানানো কিছু মোরব্বা অ্যাড করে দিলাম। তো মোরব্বাটা দিলে আরেকটু টেস্ট ভালো হবে এবং দেখতেও খারাপ হবে না, সুন্দর হবে। তো এই যে এটা ভালোভাবে রান্না করে সেখানে আমি তেজপাতা দিয়ে দিয়েছিলাম, এছাড়া আর কোনো মশলা দিইনি। তো এখানে আমি স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম এখন। তো লবণটা দিয়ে আমি আবার ভালো করে বলক উঠিয়ে নিচ্ছি। এই যে দেখুন কালারটা বেশ সুন্দর চলে এসেছে। এখানে একটু সামান্য পরিমাণে লেবুর রস দিয়ে দিলাম যাতে এটা একেবারে আঠালো না হয়ে যায়। তো অনেক সুন্দর হয়ে গেছে রান্নাটা। তো আমি আর কিছুক্ষণ পরে চুলাটা বন্ধ করে দেব। তো ভিউয়ার্স যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন। আমি সবার ভিডিও দেখি এবং লাইক কমেন্ট করে আমার ভিডিওগুলো দেখবেন, প্লিজ দেখবেন। তো এই যে মাশাআল্লাহ হয়ে গেছে, আমি পরিবেশন করে নিয়ে এসেছি। আপনারা এভাবে ট্রাই করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।